থেকে বাঁচিয়েছেন। অপরূপার ধৃত স্বামীকে পুলিশ ভ্যানে তুলতেই রিষড়ায় জনবিক্ষোভ। 3 বছর আগেকার মামলায় গ্রেফতার হলেন প্রাক্তন তৃণমূল সাংসদের কাউন্সিলর স্বামী। কাউন্সিলরের গ্রেফতারির আটকাতে বাড়ি থেকে পুলিশের গাড়ি ঘিরে ধরলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, অন্যায়ভাবে কাউন্সিলর শাকির আলীকে গ্রেফতার করা হচ্ছে। স্বামীর এমন অতর্কিত গ্রেফতারি মেনে নিতে পারছেন না প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। আইনের দ্বারস্থ হবেন বলে হুঙ্কার দিয়েছেন অপরূপা পোদ্দার। রিষড়ায় এনআইএর অভিযানে কাউন্সিলর শাকির আলীর গ্রেফতারিকে ঘিরে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, অন্যায়ভাবে কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। এলাকার বহু মানুষের দাবি, দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং 2023 সালের রামনবমী পরবর্তী অশান্তির সময় তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন এবং বহু মানুষকে নিরাপদে থাকতে সাহায্য করেছিলেন। মঙ্গলবার সকালেই আচমকা রিষড়ার গান্ধী সড়কে অবস্থিত প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর একটি দল। তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও। বাড়িটি ঘিরে ফেলার পর তদন্তকারীরা ভেতরে প্রবেশ করেন এবং দীর্ঘক্ষণ শাকির আলীকে জিজ্ঞাসাবাদ করেন। পরে 2023 সালে রিষড়ায় রামনবমীকে কেন্দ্র করে হওয়া অশান্তির মামলায় তাকে গ্রেফতার করা হয়। শাকির আলীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা, দলীয় কর্মী সমর্থকদের এবং পরিচিত মানুষজন। প্রথমে বিক্ষোভ শুরু হলেও পরে পুলিশ যখন তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি ঘিরে ধরেন এবং কাউন্সিলরকে নিয়ে যেতে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিছু সময়ের জন্য ওই এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের একাংশের বক্তব্য, শাকির আলী তাদের এলাকায় অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় জনপ্রতিনিধি। এক মহিলা বিক্ষোভকারী বলেন, উনি আমাদের পাশে সব সময় দাঁড়িয়েছেন, অনেক মানুষ উপকার করেছেন, তাকে এইভাবে নিয়ে যাওয়া আমরা মেনে নিতে পারছি না। আরেকজনের দাবি, যারা এই ধরনের কাজ করেছেন তারা অন্যায় করেছে, সত্যিটা একদিন সামনে আসবেই। স্থানীয় এক বাসিন্দা বলেন, ওর বিরুদ্ধে দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ করা হচ্ছে, কিন্তু আমরা নিজের চোখে দেখেছি অশান্তির সময় তিনি বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে শান্ত করার আবেদন করেছিলেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন। ঘটনার সময় প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারও বাড়ির বাইরে এসে প্রতিবাদে সামিল হন। স্বামীর গ্রেফতারির বিরোধিতা করতে গিয়ে মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে তার বচসা এবং ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলেই অভিযোগ। পরে তিনি সাংবাদিকদের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং বলেন, আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না। তিনি 3 বছর আগে একটি মামলায় এভাবে গ্রেফতার করা সম্পূর্ণ অন্যায়। আমরা আইনের ওপর পূর্ণ আস্থা রাখি, আদালতেই সত্যের বিচার হবে। অপরূপা পোদ্দার আরও বলেন, আইন এবং বিচার ব্যবস্থার ওপর তাদের বিশ্বাস রয়েছে, তাই আইনি পথেই তারা এই ঘটনার মোকাবিলা করবেন।